দক্ষিণ কাঞ্চনা গুরগুরি ইসলামী কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল হিফজুল কোরআন প্রতিযোগিতা ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ভাই মোহাম্মদ ইকবাল মাহমুদ, আজকের এই বিশাল মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত তরুণ যুবক ভাইরা, সর্বস্তর এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আয়োজন যত বড়, মাইকিং লাইটিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, আয়োজন বড় হয়েছে, ডেকোরেশন খুব সুন্দরই হয়েছে। তবে সেই অনুপাতে এখন পর্যন্ত উপস্থিতি সংখ্যাটা খুবই নগণ্য। আমি অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আমাদের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা দেরি না করে আমাদের মাহফিলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিলে আমাদের মুর্শিদ ভাই আলোচনা করবেন। এরপরে ক্রমান্বয়ে আমাদের প্রধান ওয়াইস হয়তো প্রতিমধ্যে আছেন, তিনি এসে পড়বেন ইনশাআল্লাহ, তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা আর দেরি না করে মাহফিলের ভিতরে চলে আসলে ভালো হবে, যেহেতু একদম উপস্থিতি একদম নগণ্য। একজন বক্তার বক্তব্য রাখতে গিয়ে কিছুর সামনে কিছু লোকের দরকার। আসলে লোক না থাকলে কথাও বলা যায় না, কথা বলতে ইচ্ছেও করে না। মুআজ্জাজ হাজিরিন, এই বছর মাহফিল হচ্ছে আরও হবে ইনশাআল্লাহ। সাতকানিয়ায় অহরহ মাহফিল হয়েছে, আমাদের কাঞ্চনায় হয়েছে। এই শুধু গুরগুরিতে এই বছর প্রায় 3-4টি মাহফিল, বড় বড় মাহফিল হয়েছে। বড় বড় উলামায়ে কেরামরা এসেছেন, ওয়াজ হয়েছে, নসিহা হয়েছে, আমরা ওয়াজ শুনেছি, চেষ্টা করেছি আমরা আমল করার জন্যে। গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াজ হয়েছে। তো যেহেতু 12 বছর পরে, প্রায় 16 বছর পরে এইরকম প্রকাশ্যে মনোরম পরিবেশে নির্বিঘ্নে ওয়াজ মাহফিল হচ্ছে, এই জন্যে উপস্থিতির সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওয়াজ ভালো হয়েছে, ভালো বিষয়ে ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইয়ের আমার, এখানে আমাদের সামনে যারা আছেন আপনারা দেখতেছেন, আমাদের বিভিন্ন ভাইদের মধ্যে আমাদের যারা পঙ্গুত্ব বরণ করেছেন সাতকানিয়ায়, তাদের মধ্যে তাহার ভাই আর কামাল ভাই আপনাদের সামনে আছেন। আমাদের শাহেদ ভাই এউসিয়ার, দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে আসতে পারেন নাই। আমাদের এখানে নজরুল ভাই অনেক দিন থেকে, আমার মনে হয় নজরুল ভাই 2001 সালের পর থেকে নিয়ে আর বাড়িতে করে আসতে পারে নাই। এই বছরে বাড়ি করে আসতেছে। নেজাম বয়সে হয়, এরশাদ বয়সের দিন তো আপনারা অবশ্যই জানেন। এখনো পর্যন্ত এরশাদ ভাইয়ের শরীরে এখন পর্যন্ত প্রায় 8-9টা গুলি এখনো ভিতরেই লেগে আছে, এগুলি বের করা সম্ভব হয়নি। উনি অনেক কষ্টের মধ্যে আছেন আসলে। তো আমাদের ভাইয়েরা নির্যাতিত ভাই, নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বছর তাদেরকে বাড়ি করে আসতে দেওয়া হয় নাই আমাদেরকে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা বাড়ি করে আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। তো সুন্দর যেহেতু পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এই পরিবেশটা যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আমরা আসলে পরিশ্রম আমরা করি নেই, কষ্ট করেছে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা, কষ্ট করেছে ছাত্ররা, কষ্ট করেছে। তাদের কষ্টের বিনিময় আল্লামা সাইদের মতো তাফসীরুল মুফাসসিরের ত্যাগের বিনিময়, আমাদের নিজামী সাহেবের রক্তের বিনিময়, মুজাহিদ সাহেবের রক্তের বিনিময়, আমাদের কাঞ্চনা শহীদ আবুল বশরের রক্তের বিনিময়, বাংলাদেশে অহরহ পঙ্গুত্ব বরণকারী, অহরহ নির্যাতনকারী, অহরহ চাকরিচ্যুত ভাইদের নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এই পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা ধরে না রাখি, তাহলে আমরা মনে করব যে আমরা আল্লাহর সেই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করছি না। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমাদেরকে আমি বাড়িয়ে দেব। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো, অস্বীকার করো, তোমাদেরকে আমি কি করব? ওয়াল আযাবিল শাদীদ ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
কঠিন শাস্তি তোমাদেরকে দান করব, আমি দিব, তোমাদেরকে প্রদান করব। এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করা মানে যে পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহর বিভিন্ন নেক বান্দাদের জুলমের কারণে ত্যাগের বিনিময়ে এখন যদি আমরা যদি এই পরিবেশ এসে যদি আমরা আল্লাহ সে নিয়ামতের কথা ভুলে গিয়ে আমাদের মতোই আমরা চলি, কোরআনের কোনো দান না দাঁড়ি, হাদিসের দান না দাঁড়ি, ইসলামের দান না দাঁড়ি, বছরের রক্তের কথা স্মরণ না করি, বরঞ্চ বছরের রক্তের সাথে বেইমানি করি, যদি আমরা এগুলি করি তাহলে কালকে আমাদের ময়দানে অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এখানে কোনো সন্দেহ নেই। এই জন্য আমি সবাইকে বলবো, আমাকে বলবো, আমি আসুন আমরা ইসলাম বুঝি, ইসলাম জানি, কোরআন বুঝি, কোরআন জানি, হাদিস পড়ি, হাদিস পড়ে আমল করি। আমি আজকে কিছুক্ষণ আগে একটা বৈঠকে গিয়েছিলাম, আমার 2 নম্বর একটা বৈঠকে গিয়েছিলাম। আমি তাদেরকে বলছি, ভাই আসুন কমপক্ষে একটি আয়াত ডেলি অর্থসহ বাবার্থ নিয়ে ব্যাখ্যাসহ একটি আয়াত পড়ি। একটি আয়াত পড়লে মাসে 30টি হয়, এক বছরে কয়টি হয়? 360টি হয়। তাহলে এক বছরে আমরা 360টি আয়াত অর্থসহ বাবার্থ সহকারে ব্যাখ্যা সহকারে পড়ি, আমাদের জীবন ধন্য হবে। একদিনে একটি হাদিস পড়ি অর্থ সহকারে, এক মাসে 30টি, এক বছরে 360টি। আমরা এভাবে পড়ি, ইসলামের সাহিত্য পড়ি, ভালো ভালো রাইটার ইসলামের সাহিত্য পড়ি, অধ্যাপক গোলাম আজম সাহেবের, মাওলানা মওদুদীর, হাসানুল বান্নার, সৈয়দ কুতুবের, একেম ইউসুফ সাহেবের এই ইসলামের সাহিত্যগুলো আমরা পড়ি। আমরা ইসলাম বুঝবো না, জানবো না, আমাদের অবস্থায় আমরা থাকবো ওই জামাত করি শিবির, আর কিছু আমাদের কোনো পরিবর্তন হবে না, আমাদের চরিত্রের পরিবর্তন হবে না, আমাদের নিজের পরিবর্তন হবে না, দেশের পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন হবে না, আমাদের পরিবারের পরিবর্তন হবে না। এই জন্য যদি আমরা এগুলি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ নবী একটা ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউকাতিলু শুজাআতান আও রিয়ান আও হানিয়াতান আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী কে একজন সাহাবী বন্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুদ্ধ করে তার সাহসিকতার জন্যে, বীরত্ব প্রকাশের জন্যে, আরেকজন যুদ্ধ করে লোক দেখানোর জন্যে, আরেকজন যুদ্ধ করে তার পারিবারিক ঐতিহ্য প্রকাশ করার জন্যে, 3 জন যুদ্ধ করে। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাম এই 3 জনের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জনের মধ্যে একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে না। কে করে? মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যার কথায়, যার কাজে, যার সর্বাত্মক প্রচেষ্টা হবে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দের জন্য কাজ করবে, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর দ্বীনে সংগ্রাম করে, আর কেউ আল্লাহর রাস্তায় সংগ্রাম করে না, জিহাদ করে না। সম্মানিত ভাইরা আমার, উদ্দেশ্যটা কি হয়? উদ্দেশ্যটা কি করি কি? ফুরুজি আমার ডক্টর নিজাম সাহেব বারবার বলেন আমাদের, ফুরুজ জীবন জামাত ইসলামে করলাম, জামাত ক্ষমতায় গেল, আমি গেলাম জাহান্নামে, কি করলাম? জীবন শেষ করে দিলাম। ফুরুজ জীবন জামাত ইসলামে করলাম, জামাত ক্ষমতায় যায়নি, আমি বেহেশতে গেলাম, জীবন ধন্য হলো আমার জীবন। ক্ষমতায় কখন যাবে এটা আমার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমি এই জামাত ইসলামের কারণে জান্নাতে গেলাম, আমি আমার জীবন ধন্য করলাম। এই জন্যে কোন অবস্থায় আমল যাতে আমরা নষ্ট না করি, ইসলামী আন্দোলনের জন্য আমি জুলুমের শিকার হয়েছি, চাকরি হারা হয়েছি, বাড়িঘরে ছেড়েছি। যদি এটা যদি আল্লাহ তাআলা কবুল করে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় সম্মান দিবেন, দুনিয়া থেকে চলে যাবার পরে আমাকে অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত আমাকে অবশ্যই করবেন। আর যদি আমি কোথায় জুলুম শিকার হয়েছি, বাড়িঘর ছাড়া হয়েছি, চাকরি ছাড়া হয়েছি, এটা জিকির করতেই শুধু জিকিরই করলাম, এমন অবস্থায় চলে গেলাম আমি জালিম আর মজলুম। আমি ছিলাম মজলুম, এখন আমি চলে এসেছি জালিমের স্থানে, আর যিনি মজলুম তিনি এসেছে জালিমের স্থানে, যিনি জালিম তিনি এসেছে মজলুমের স্থানে। যদি এভাবে হয় তাহলে আমরা বুঝবো না, আমাদের পুরো আমলেই নষ্ট হয়ে যেতে বাধ্য, পুরো আমলে নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই যে আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুম আমাদের উপর করা হয় নাই, আমাদের সে অনেক আল্লাহওয়ালা নবী রাসূল সাহাবায়ে কেরামদের উপর এই নির্যাতন করা হয়েছে। তারা কি করেছিলেন? কোরআনের ভাষাটা কি? তারা কি করেছিলেন? তিনি বলেছিলেন জুলুম নির্যাতন যা ইচ্ছে তা করি, যা ইচ্ছে তাই, এটা বলছিলেন। তারা কি বলেছিলেন? কোরআনের ভাষা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে,
মন মরা হয় নাই, স্যারেন্ডার করে নাই, আত্মসমর্পণ করে নাই, দুর্বল হয় নাই, একই কথা বলে গিয়েছেন। প্রথমে যে কথা বলে গিয়েছেন শেষ পর্যন্ত কথা একটা, আল্লাহর আইন চাই, সল্লোকের শাসন চাই, শোষণমুক্ত সমাজ চাই, কোনো কথা নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমি যে জুলুমের শিকার হই, আরও জুলুমের শিকার হব, আরও হব, পথহারা হব না, বিশুদ্ধগামী হব না, চরিত্রহারা হব না, হকের উপর থাকবো, হারাম বর্জন করব। যারা এগুলো করেছে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কিন্তু এই নবী রাসূলুল্লাহ আল্লাহর হক্কানি বান্দারা কোনোদিন কোনো অবস্থায় পথহারা হয়নি, বিশুদ্ধগামী হয়নি, তাদের কাছে দুর্বল হয়নি, মন মরা হয়নি, তাদের সারেন্ডার করেনি, তাদের কাছে করেনি। আমরাও আমাদেরকে সেভাবে করতে হবে। এই সময়ে জুলুম নির্যাতনের পরে একটা সময়ে তারা দোয়া করেছিল, আম হাসিবুল মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জর্জরিত করে দেওয়া হয়েছে, সীমাহীন জুলুম নির্যাতন, তাদেরকে এমন মেরেছে পুরো দুনিয়ার জীবন প্রকম্পিত করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তারা দোয়া করেছে, হে আল্লাহ, তোমার সাহায্য কবে আসবে, কখন তোমার সাহায্য আসবে, আমরা আসহ্য করতে পারছি না। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলা মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ, আসহ্য করতে পারছি না, জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে। আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আলা ইন্না নাসরাল্লাহি করিব, হ্যাঁ আমার বান্দার একটু অপেক্ষা করো, আমার সাহায্য অতি করে বসতে আস্তে আস্তে সাহায্য। আল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে, এই আল্লাহ সাহায্য এসেছিল। তাই আমরা কোন অবস্থায় আমি একটা ছোট্ট একটা হাদিস আল্লাহ আপনাদের সামনে বলতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাদাহালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া শাফাহু ফি ইয়াশাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাহুল্লাহুন নার। আল্লাহ নবী একটা ছোট্ট একটা হাদিস, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মানলো, পড়লো আর মানলো, কি মানলো, যেগুলো হালাল গ্রহণ করলো, যেগুলো হারাম বর্জন করলো। হালাল বলতে যেগুলো আছে, নামাজ গ্রহণ করলাম, রোজা গ্রহণ করলাম, ব্যবসা গ্রহণ করলাম, যাকাতের বিষয়ে গ্রহণ করলাম, যাবতীয় নেক কাজ বর্জন করলাম, যাবতীয় হারামগুলো বর্জন করলাম, যাবতীয় হারাম গেজা, হারাম খাবার যেগুলো ইসলাম হারাম ঘোষণা করছে এগুলো সবগুলো বর্জন করলাম। ফাদাহালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ, কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআন পড়েছে, হালালগুলো গ্রহণ করেছে, কোরআন যেগুলো হালাল বলেছে গ্রহণ করেছে, যেগুলো হারাম বলেছে সেগুলো বর্জন করেছে। ফাদাহালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। এটা ঘোষণা থেকে আল্লাহর নবীর। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের বর্ণিত বর্ণনা মতো হালালগুলো গ্রহণ করেছে, হারামগুলো বর্জন করেছে, তাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এবং কাল কিয়ামতের ময়দানে তার পরিবারের 10 জন সদস্যের ব্যাপারে তাকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন, যে 10 জনের ব্যাপারে জাহান্নাম অবদায়িত হয়ে গিয়েছিল, ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার সুযোগ দিবেন। কথাটা বুঝেছেন? তাহলে কোরআন পড়ব, কোরআনের কথা বলার আগে কোরআন মানার মানসিকতা থাকতে হবে। কোরআনে কি বলেছে, কোন বিষয়ে কথা বলেছে, হারাম কোনটা, হালাল কোনটা, মারিফাত কোনটা, মুনকারাত কোনটা, মুনহিয়াত কোনটা, এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। না জানলে, না বুঝলে মুসলমান হওয়া যাবে না, ইসলামের উপর থাকা যাবে না। না বুঝলে যে কোনো মুহূর্তে আমি পথহারা হব, বিপদগামী হব। এই জন্য আসুন, যেই পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়েছে বর্তমানে এই সময়ে যদি আমার কারণে, আমার চরিত্রের কারণে, আমার কথার কারণে যদি একজন ভাই ইসলাম থেকে দূরে সরে যায়, অনেক কষ্টের বিনিময়ে এই সংগঠন, অনেক কষ্টের বিনিময়ে এখনো পর্যন্ত কাঞ্চনের রোকন সংখ্যার মধ্যে 12 জন, এখানে 8 জন 7 জন এখন পর্যন্ত। অথচ এইরকম ইউনিয়নে, অন্যান্য ইউনিয়নে প্রায় 25 জন 30 জনের মতো হয়ে গিয়েছে। যদি এই আস্তে আস্তে করে এই সংগঠনের কাজগুলো যদি আমার চরিত্রের কারণে, আমার কথার কারণে যদি একটা বোধ কমা যায়, যদি একজন লোক ইসলাম থেকে দূরে সরে যায়, যদি একজন লোক ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায়, তাহলে কাল কিয়ামতের মধ্যে আল্লাহকে জবাবটা কি দিব? সম্ভব? আল্লাহকে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে না জবাব দিতে হবে না? এই জন্যে ইল্লা তানফিরু
ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। এই জন্য আমাকে এই কাজ করতে হবে, যারা কাজ করে না তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য শাস্তি কাল কিয়ামতের ময়দানে। এই জন্যে আমার এই চরিত্রের কারণে, আমার কথার কারণে আমাকে ইসলামী আন্দোলন থেকে লোক থেকে নিয়ে আসতে হবে, আমাদেরকে আনতে হবে, আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি আমার চরিত্রের কারণে, আমার কথার কারণে যদি ইসলামী আন্দোলনের লোক সরে যায়, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই আমাকে জবাবদিহি আমাকে অবশ্যই করতে হবে। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আল্লাযী গুযিয়া বিল হারাম। ওই দেহ, ওই শরীর কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না, যাই শরীরের মধ্যে হারাম গেজা, হারাম খাবার, হারাম গেজা রয়েছে, এই দেহ কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না। হুঁশিয়ার, হারাম গেজা মারাত্মক জিনিস, হারাম গেজা সমস্ত আমলকে নষ্ট করে ফেলবে, সমস্ত কিছু নষ্ট করে ফেলবে। হারাম গেজা যারা খায় তাদের প্রথম নমুনা কথায় কথায় গাল দেবে, কথায় কথায় গালি দেবে, কথায় কথায় খারাপ কথা বের করবে, মুখে কথায় কথায় আরেকজনকে গালি দিবে, মাকে বাপকে গালি দিবে, আরেকজন গালি দিবে। এটা হচ্ছে হারাম গাজার এক নম্বর নমুনা, এক নম্বর চিহ্ন। আসুন হারাম গাজা সম্পূর্ণ বর্জন করি। কোন অবস্থায় আমার দেহে হারাম গাজা আসতে পারবে না, খাবো না, নিব না। আমি হালাল হইয়ে যেগুলো মনে করি এগুলি একমাত্র খসবুল মানে আমার নিজের হাতে, নিজের ইনকামে, নিজের আয়ে যেগুলো আমি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এইগুলি আমাদের জন্য যথেষ্ট, এগুলি কাজে আমাদের জন্য। অন্য কিছু আমরা নিব না, দরকার নেই। এগুলো পাহাড় পরিমাণ হোক, এগুলো দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, ইসলাম বোঝার চেষ্টা করি, সংঘবদ্ধ বাজার তাকি লোকেরা আরও কমে যাচ্ছে, আরও চলে গিয়েছে, কেউ নেই। আমরা কজন আছি, এটা মনে হচ্ছে যে জামাত ইসলামের প্রোগ্রামের মতো মনে হচ্ছে আমার কাছে। এই জন্য আমরা সবাই জামাত ইসলামে করি। ছোট্ট একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিন ইসনাইনি আবাদ ওয়া মান আরাদা আন ইয়াসকুনা বাহাবুহাতাল জান্নাতি ফালইয়ালজিমিল জামাআ। আল্লাহ নবীর হাদিস। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। একাকী থাকা যাবে না, যেমন হয়েছে তেমন করা যাবে না, একাকী থাকা যাবে না। ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিন ইসনাইনি আবাদ। যারা একাকী থাকে তাদেরকে শয়তান পায়, আর যারা এইভাবে জামাতবদ্ধ ঐক্যবদ্ধভাবে যারা থাকে তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, হামলা করতে পারে না, গোমরাহ করতে পারে না, বিশুদ্ধগামী করতে পারে না। ওয়ামান আরাদা আন ইয়াসকুনা বাহাবুহাতাল জান্নাতি ফালইয়ালজিমিল জামাআ। আর যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বেহেশতের সুগ্রাণ পেতে চায়, কাল কিয়ামতের ময়দানে আনন্দ উপভোগ করতে চায়, তাকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে। জামাত ছাড়া থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ তাকে অবশ্যই ইসলাম আন্দোলন করতে হবে। ইসলাম আন্দোলন না করার কোনো সুযোগ নেই। আমরা সকল ইসলাম আন্দোলনের দায়িত্বশীল, সকল ইসলাম বুঝেছি, সকল ইসলাম কী জিনিস বুঝেছি। এই যে আমাদেরকে অবশ্যই এই ইসলামী আন্দোলন যখন দাওয়াত পেয়েছি, বাস্তব ইসলাম আন্দোলন কী জিনিস, সাহাবায়ে কেরামদের চরিত্র কী, নবী রাসূলদের চরিত্র কী, যারা তাদের চরিত্রটা কী, এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে, রেগুলার এগুলো চর্চা করতে হবে, এগুলো বুঝতে হবে। না বুঝলে ইসলাম আন্দোলন আমি কি করব, কাউকে বুঝাবো কি, সমাজকে কী বুঝাবো, পরিবারকে কী বুঝাবো, আমার দেশকে আমরা কী উপহার দেব। এই জন্য আসুন আমরা ইসলাম বুঝার চেষ্টা করি, ইসলাম যেটা বুঝেছি বাস্তবে এটা একটু বুঝার চেষ্টা করি। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারকা মিনাল জামাআতি কিদা শিবিরিন ফাকাদ হালা রিবকাতুল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইয়ারজিআ ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাকাদ যুসা মিন জাহান্নাম। ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। আল্লাহর নবীর হাদিস। যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যায়, সে তার গলা থেকে ইসলামের রশি কেটে ফেলে দেয় যতক্ষণ না সে আবার ইসলামী সংগঠনে ফিরে আসে। এবং যে ব্যক্তি জাহেলিয়াত দেখি ইসলাম বিরোধী পন্থায় মানুষদেরকে ডাকে, তার অবস্থান অবশ্যই হবে জাহান্নামে হবে। তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এক ব্যক্তি ইসলাম আন্দোলন করে না, নামাজ পড়ে, রোজা রাখে, তার অবস্থা কি হবে? একমাত্র ইসলাম আন্দোলন করে না, কিন্তু নামাজ আর রোজা রাখে, সবগুলো করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, সে ইসলামী আন্দোলন না করার কারণে তার অবস্থান হবে কোথায় হবে? জাহান্নামে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, ইসলামকে বুঝার চেষ্টা করি। ইসলাম আন্দোলনে আমরা সমর্থক ছিলাম, কর্মী হয়েছি,
সামনে আস্তে 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 রুকুনিয়তের দিকে যাই, শপথের দিকে যাই, ইসলামকে বুঝার চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাইসা উনুকিহি বাইয়াতুন ফামাতা মাইতাতান জাহিলিয়া। এক ব্যক্তি মারা গেল, তার গলায় ইসলামের শপথ ছিল না, ইসলাম কায়েমের শপথ ছিল না, ইসলাম কায়েমের শপথ তার গলায় ছিল না। ফামাতা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু জাহেলি মৃত্যু। বুখারী মুসলিমের হাদিস, তার মৃত্যু জাহেলি মৃত্যু। এই জন্য আসুন ইসলাম বুঝার চেষ্টা করি, ইসলাম বুঝার চেষ্টা করি, এমনভাবে বুঝার চেষ্টা করি মৃত্যুকালীন সময়ও জানতে করে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, আল্লাহর রহমত পাই, ফেরেশতারা আমাকে স্বাগত জানায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই কথা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার বিপদের মালিক, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক, যে কথা বলে আল্লাহ আমার ফাঁসির মালিক, ফাঁসি থেকে রক্ষা করার মালিক আল্লাহ, যারা এই কথা বলার পরে তাদের উপর হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে, এগুলো আসার পরে তারা ইস্তেকামত থাকে, স্থির থাকে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বেহেশতের সুসংবাদ। তাদের জন্য তার মৃত্যুকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে স্বাগত জানাবে, ধন্যবাদ দেবে, মোবারকবাদ জানাবে তাকে, আহলান সাহলান জানাবে তাকে। আসুন আমরা যে সংগঠনে আসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মতো আপনাদের মতো অনেকেই ইসলামী আন্দোলন এইরকম দাওয়াত পায়নি, দাওয়াত পাওয়ার পরেও বিরোধিতা করেছে। আমরা জান্নাতের পথের মধ্যে আছি, জান্নাতের পথে আমরা আছি, কিন্তু এই জান্নাতের পথকে জাহান্নামের পথ বানিয়ে না আনি, এই জান্নাতের পথে যেন আমরা থাকি, স্থায়ীভাবে থাকার চেষ্টা করি, যাতে কোনোদিন এই জান্নাতের পথকে জাহান্নামের পথ না বানাই। এইটা মাথায় রেখে কাজ করি, অগ্রসর হই, নিয়মিত কোরআন পড়ি। নিজের জীবন থেকে 50 বছর চলে গিয়েছে, 51 বছর চলে গিয়েছে, টেনে পাইনি, আর বয়সে কত আছে, সবগুলো বাদ দিই, দুনিয়াদারি সবগুলো বাদ দিয়ে একদম হালাল কাকে বলে, হালাল কত প্রকার, এগুলো কোরআন থেকে জানেনি, হাদিস থেকে জেনে নিয়ে বাড়াবাড়িগুলো, অনর্থক হয়তো বাড়াবাড়িগুলো, এগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনকে ধরি, আল্লাহর কোরআনকে বুঝি, ইসলামী আন্দোলনকে বুঝি, হাদিস শরীফ পড়ি, আল্লাহ নবীর আদর্শকে বুঝি, এগুলো বুঝার মাধ্যমে আমাদের বাকি জীবন অতিবাহিত করার এখন থেকে আমরা চেষ্টা করি। এই কথাগুলো আপনাদের সামনে রেখে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের ইকবাল ভাই সহ যারা আয়োজক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারক জানিয়ে, এবং এলাকাবাসীকে বাংলাদেশ জামাতের পক্ষ থেকে ধন্যবাদ মোবারক জানিয়ে, এবং আমাদের সকলের জন্যে আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।